আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আজিমা বলছে দাদু কই? ওকে, দাদুর পিচ্চিটা খুব অসুস্থ। সবাই দাদুর পিচ্চির জন্য দোয়া করবা। সো দোয়া করবা, ঠিক আছে? কারণ আসলে চারপাশে সবাই অনেক বেশি অসুস্থ হচ্ছে। সো সবার জন্য দোয়া করবা। দোয়া করলে যেটা হয় সেটা হলো যে তোমার নিজের জন্য তুমি যখন অসুস্থ হবা তখনও মানুষ তোমার জন্য দোয়া করবে, ঠিক আছে? সো এখন তুমি বলতে পারো যে ভাই দোয়া করলে কি পিচ্চি ভালো হয়ে যাবে? পিচ্চির তো ওষুধ খাওয়া দরকার ছিল। হ্যাঁ, ওষুধ খাওয়ার পাশাপাশি দোয়া কিন্তু একটা নেয়ামত বা বরকত, তুমি যেটা বলতে পারো। সো অবশ্যই তখন যেটা হবে সেটা হলো তোমাদের দোয়াতে অবশ্যই দাদুর পিচ্চিটা ভালো হয়ে যাবে, ঠিক আছে? ওকে। হ্যাঁ, ছোট্ট বাবুটা আমাদের দাদুর যে ছোট্ট বাবুটা আছে, এই ছোট্ট বাবুটা একটু অসুস্থ হয়েছে, ঠিক আছে? দোয়া করবে ইনশাল্লাহ। ওকে, সো আজকে আমি দাদুর প্রক্সি দিতে চলে আসলাম, মোহাম্মদ এনামুল ইসলাম রেহান। সো দাদুর প্রক্সি হিসেবে ভাই চলে আসছে, ঠিক আছে? আরে, আমি জানি তোমাদের মনটা খারাপ হয়েছে, কিন্তু কিছু করার নেই। আজকে আমাকেই সহ্য করতে হবে, ঠিক আছে? ওকে। সো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে 16তম অধ্যায়ের পরিমিতি। সো পরিমিতি আমরা আজকে দেখবো হচ্ছে পর্ব 1। তো প্রথম পর্ব 1টা আমি পড়াবো। তারপর হলো পরবর্তী পর্বগুলো আবার দাদু দেখাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে। সো পরিমিতি পর্ব 1, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, এবং সেই সাথে এই চ্যাপ্টারটা এক অর্থে খুবই সহজ। কেন? কারণ এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম কোশ্চেন সূত্র অনুযায়ী হয়। তার মানে তুমি যদি সূত্র পারো তুমি অঙ্ক পারবা, তুমি যদি সূত্র না পারো অঙ্ক পারবা না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি যদি ভাই সূত্র না পারি তাহলে কি করতে হবে? পরীক্ষা হলে হাঁ করে তাকায় থাকতে হবে। সো এই চ্যাপ্টারে একটাই কথা, সূত্র পারবো অঙ্ক পারবো, সূত্র পারবো না অঙ্ক পারবো না। হ্যাঁ, ইসমাম সুন্দর কথা বলে দিচ্ছে যে ক্লাস 8এই অধিকাংশ করা হয়েছে। অবশ্যই অবশ্যই ক্লাস 8এই এটা বেশি পাঠ করা হয়েছে। এই জন্য আজকে আমরা দ্রুত ক্লাসটা করে ফেলবো, ঠিক আছে? অবশ্যই। ওকে। সো আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ এনামুল ইসলাম রেহান। সো তার আগে শুরু করি। এই যে এটা হলো দাদুর ভালোবাসা, এটা দাদু বলছে যে জোরে সোরে বলতে, ঠিক আছে? সো দাদু বলছে এটা হচ্ছে দাদুর ভালোবাসা তোমাদের জন্য, আমাকে বলছে এটা লিখতে, যে দাদুর ভালোবাসা। ওকে, আরেকটা কথা লিখতে বলছে, আমি না বুঝি নাই, তোমরা নাকি বুঝবা। বললো যে এই দাদুর ভালোবাসা একপাশে লিখবি, আমাকে বলে দিয়ে গেছে কেমনে ক্লাস নিতে হবে, পুরো শিখাই দিয়ে গেছে। তো বলছে দাদুর ভালোবাসা একপাশে লিখবে, আবার এরকম লিখবি যে এলআইবি, লিভ, বলছে লিভ লিখতে। এটা মানে কি? আমার বলছে যে তোমরা নাকি এটা বলতে পারবা যে লিভ মানে কি। এলআইবি লিখতে বলছে, লিভ। হ্যাঁ, আচ্ছা, সাউন্ড কি কম নাকি? বলছে লিভ কি, লিভ কি বলো তো? বলছে লিভ লিখতে, একপাশে দাদুর ভালোবাসা আর একপাশে বলছে লিভ লিখতে। লেখে নাকি বলতে যে এটা স্ক্রিনশট নিয়ে পোস্ট করবা, আর উপরে লিখবা যে দাদুর জন্য অনেক দোয়া, যেন দাদুর ফ্যামিলি মেম্বার সুস্থ হয়ে যায়, তোমরা দোয়া দিবা ক্যাপশনে, ঠিক আছে? ওকে। সো বলছে যে এটা এই দুই পাশে দুইটা লেখে, ওটা ওই পাশে আবার ভালোবাসা চিহ্ন দিতে বলছে। এগুলো মনে থাকে না, আমি তো এগুলো করি না। তো এই যে ভালোবাসা বলছে, ভালোবাসা চিহ্ন আইকা দিবি, ভালোবাসা চিহ্ন আইকা দিবি, দিয়ে বলছে যে একপাশে লিভ লিখবি, দাদুর ভালোবাসা লিখবি, এরকম করে দাঁড়াবি, ওরা স্ক্রিনশট মারা নাকি পোস্ট দেয়। ওকে, আর উপরে ক্যাপশন দিতে বলছে যে দাদুর ফ্যামিলি মেম্বার যেহেতু অসুস্থ, সো তার জন্য অনেক শুভকামনা এবং দোয়া, এটা নাকি ক্যাপশনে লিখতে বলছে। ওকে, তোমার স্ক্রিনশট নাও, আমি দাঁড়ালাম। ওকে ওকে, যাই স্ক্রিনশট নিছো, তোমরা এটা পোস্ট করে দিও। দাদু ফ্যামিলি মেম্বার জন্য দোয়া করবা। আর বলছে লিভ, এটা এটা বলতে লাইফ ইজ বিউটিফুল। ও, লাইফ ইজ জোস জোস জোস, লাইফ ইজ বিউটিফুল, হ্যাঁ। ওকে, হ্যাঁ, Q4 এটাতে 500 টাকার ছাড় আছে। প্রোমো কোড হলো APQ4। ওইখানে আমরা মেনলি যেটা করব, তোমাদের হলো ফাইনাল যে পরীক্ষাটা হবে স্কুলে বার্ষিক পরীক্ষা, সেটার মতো করে আমরা একটা মডেল টেস্ট নিব, সেটা হচ্ছে Q4 এর নতুন চমক।
তো যা যা পড়ছো পুরাটার উপর সিকিউ পরীক্ষা হবে এবার। হ্যাঁ, শিখর ইতিহাসে প্রথমবারের মতো সিকিউ পরীক্ষা হবে, সেটা তোমরা দিবা, ঠিক আছে? তো আগে কিন্তু আমরা সিকিউ প্রশ্ন দিয়ে দিতাম, পরীক্ষা দিতাম না, কিন্তু তোমরা প্রথমবারের মতো পরীক্ষা দিবা ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা দেখবো পরিমিতি। পরিমিতির মধ্যে আজকে আলোচ্য বিষয় হলো মেনলি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল, এই টপিকটা আমরা আজকে দেখবো। সো আমরা এই টপিকটা আজকে দেখবো, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল, ঠিক আছে? ওকে, সো শুরু করি, বিসমিল্লাহ। এটা বেশিরভাগ জিনিস তোমাদের লেখা আছে, সবাই খাতা কলম নাও, খাতায় খালি সূত্র লিখবা, আর কমেন্ট না। কত টাকা লাগবে না লাগবে এটা এতদিনে তোমরা সবাই জেনে গেছো, অ্যাপে গেলেই তুমি দেখতে পাবা, অথবা ওই যে ফোন দিয়ে দিবা, সেটা কত নাম্বারে, 16780, এই ফোন নাম্বারে তুমি ফোন দিলে তারা বলে দিবে সবকিছু, ঠিক আছে? ওকে, নো কমেন্টস। এবার খাতা খুলবো, একে একে সূত্র লিখবো। তো প্রথম কথা হলো ভাইয়া, পরিমাপ জিনিসটা কি? তো পরিমাপ জিনিসটা হলো পরিমাপকৃত রাশিকে যদি আমরা একক রাশি দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাই, ভ্যালুটা পেয়ে যাই। পরিমাপটাই হচ্ছে আসলে পরিমাপকৃত রাশি ডিভাইডেড বাই একক রাশি। এটা জাস্ট একটু জেনে রাখো, এটা এমসিকিউ তে আসতে পারে, আবার ক নাম্বার প্রশ্ন অনেক সময় আসে যে পরিমাপ কাকে বলে, ঠিক আছে? যদি আসে এটা লিখে দিবা যে পরিমাপকৃত রাশি ডিভাইডেড বাই একক রাশি। ওকে, ইংলিশটাও শিখে রাখো, পরিমিতি ইংলিশ, সেটা ভবিষ্যতে কাজে লাগে, অনেকে জানে না, বয়স হয়ে যায় তাও জানে না, বুড়া বয়সে যখন জিজ্ঞেস করি, ঠিক আছে, তখন ক্লাস 11-এ উঠলে যখন জিজ্ঞেস করি যে এই পরিমিতি ইংলিশ কি ছিল, ওরা জানে না, ঠিক আছে? ওকে, সো এই যে এইটা জানি কিনা, আমি একে একে সূত্র বলবো, তোমরা খাতায় লিখে ফেলবা। আমাদের আজকের টপিকই হচ্ছে কি বলো, ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল। তাহলে সূত্র হচ্ছে, প্রথম সূত্র 1 নাম্বার, সূত্র নাম্বার 1, 1 নাম্বার সূত্র, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নাকি এভাবে বের করতে পারবো। তো একটা ত্রিভুজ যদি এমন হয় যে এটা একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজটা আমরা এখন ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে যেটা করতে হবে এখান থেকে একটা উচ্চতা নিতে হবে, ঠিক আছে? এখান থেকে একটা কি নিতে হবে, উচ্চতা নিতে হবে। তাহলে এইটা হবে ভূমি, এই নিচে যেটা আছে এইটা হবে আমাদের ভূমি, আর এইটা হবে আমাদের এই মাথা পর্যন্ত, এইটা হবে আমাদের উচ্চতা, ঠিক আছে? তাহলে সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আমরা সবাই জানি, এবং উচ্চতা সাধারণত লম্ব হয়, উচ্চতা সাধারণত ভূমির সাথে কি হয়, লম্ব হয়। ওকে, নেক্সট সূত্র, এটা জানি কিনা, জানি বাবা, খাতায় লিখছো? হ্যাঁ, সিলি সূত্র আমি জানি, যেটা সবাই জানে, কিন্তু তাও খাতায় লেখো একবার, ঠিক আছে? ওকে, নেক্সট এটা। এখন যদি ত্রিভুজটা সমকোণী হয়, কাহিনীটা দেখো, ত্রিভুজটা যদি সমকোণী হয়, আমি একটু আগে কি বলছি, একটু আগে বলছি যে উচ্চতাটা ভূমির সাথে লম্ব হবে, উচ্চতা ভূমির সাথে লম্ব হবে। এখন সমকোণী ত্রিভুজে এই যে উচ্চতা, সেটাকে আমরা কি নামে চিনি বলতো, লম্ব নামে চিনি। তাহলে এই বাহুটাই ভূমির সাথে লম্ব হয়ে যায়। তাহলে সমকোণী ত্রিভুজে এটা যেহেতু 90 আর এই নিচেরটা হলো ভূমি, তার মানে এই দুইটা বাহুকে গুণ দিব এবং সামনে হাফ দিব, তাহলেই ক্ষেত্রফল পেয়ে যাব। তো সমকোণী ত্রিভুজে এক্সট্রা কোনো উচ্চতা টানা লাগে না, ঠিক আছে? ওই ভূমি আর লম্ব এই দুইটা বাহু গুণ দিব, সেটা তারপর হাফ দিয়ে গুণ দিলেই হয়ে যাবে, কারণ এই ভূমিটাই হইলো আমাদের এ আর উচ্চতাটাই হইলো বি। এটা কখন, যখন সমকোণী ত্রিভুজ হবে। তো আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, যে ভাইয়া আসেন আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমাদের ভূমি যদি হয় 10, উচ্চতা যদি হয় 5, মানে এই বাহুটা 5, এই বাহুটা 10, তাহলে আমি যদি এটা ক্ষেত্রফল বের করতে চাই, সবাই খাতায় লিখে ফেলো তো, ক্ষেত্রফল কত আসবে, ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এই নিচে বাহুটা ভূমি আর এই পাশে বাহুটা 5, তাহলে হাফ দিয়ে 10 কাটা গেলে 5, একক হবে কি বলতো, 5 5 25 বর্গ একক, এটা লিখতে হবে সব সময়, ঠিক আছে? ওকে,
সো এই দুইটা বাহু গুণ দিব, হাফ দিয়ে দিব। কেন? কারণ এটাই তখন উচ্চতা হিসেবে কাজ করবে, এই লম্বটাই তখন উচ্চতা হিসেবে কাজ করবে। ঠিক আছে, আশা করি সবাই পারো এটা। ওকে, নেক্সট। এখন ধরো তোমার উচ্চতা জানা নাই, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। ধরো তোমার উচ্চতা জানা নাই, যে আমি উচ্চতা জানি না বাবা। সো উচ্চতা যদি না জানি, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে করব? তাহলে সেই ক্ষেত্রে এই চিত্রটা একটু খেয়াল করো। তাহলে এই বাহুটা হলো আমাদের উচ্চতা। এখন ধরো এই উচ্চতাটা আমি জানি না, এই উচ্চতাটা আমি জানি না, তখন যেটা করতে হয় সেটা হলো সাইন সূত্র দিয়ে করতে হয়। সাইন সূত্র দিয়ে করতে হয়, ত্রিভুজের ক্ষেত্রফলটা সাইন সূত্র দিয়ে বাইর করব। কিভাবে? সো এইটা নিচেরটা হচ্ছে এ বাহু, এই সাইডেরটা দেখা যাচ্ছে কিনা জানি না, তাহলে এইটা হচ্ছে বি বাহু, এটা হচ্ছে বি বাহু, আর এটা হচ্ছে সি বাহু। এখন আমি যদি এই ত্রিভুজটা নিই, এইটুকু, জাস্ট এইটুকু নিই, ওই পাশটুকু পুরোটা না, তাহলে এই ত্রিভুজটা নিলে এখানে যে একটা কোণ আছে, এই যে কোণটা, এটা কি কোণ বলতো? এটা হচ্ছে সি কোণ। এটা কি কোণ? এটা হলো সি কোণ। তাহলে এই যে উচ্চতা, এটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজে উচ্চতাটা কাজ করবে লম্ব হিসেবে। তাহলে এই উচ্চতাটা কিন্তু লম্ব, তাই না? কারণ এটা 90। তাহলে এই এইচ হচ্ছে আমাদের জন্য লম্ব, আর এই বি হচ্ছে আমাদের জন্য অতিভুজ। এখন আমরা এখানে ত্রিকোণমিতি ইউজ করব, কোন অ্যাঙ্গেলের জন্য? এই সি কোণের জন্য ত্রিকোণমিতি ইউজ করব। মনোযোগ দাও, এটা খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দাও। তাহলে এই যে সি কোণের ত্রিকোণমিতি ইউজ করব, তাহলে বলতো ত্রিকোণমিতিতে লম্ব বাই অতিভুজ এটা কোন অনুপাত? দেখি ওদের কমেন্টটা একটু দেখতে চাই, যে লম্ব বাই অতিভুজ এটা কোন অনুপাত? এটা কি সাইন, কজ নাকি ট্যান? দেখি কে কে পারে এটা। আল্লাহ, একজন ট্যান বলছে, ওই ফিটুর উপর তাল ফালা। ট্যান বলছিস কেন? ফাজিল কোথাকার। লম্ব বাই অতিভুজ, লতি, সাগরে লবণতি, সাগরে লবণতি, এটা সাইন সূত্র, এটা হবে সাইন সি, সাইন সূত্র এটা। ওকে, কমেন্ট অফ, আর কোনো কমেন্ট নাই, এটা সাইন সূত্র। তাহলে সাইন সূত্র হলো লম্ব বাই অতিভুজ। এখন লম্বের মান কত? লম্বের মান হলো এইচ, অতিভুজের মান কত? অতিভুজের মান হলো বি। এখন এই বি যখন কোণাকুনি গুণ হয়ে যাবে, তখন আমরা পেয়ে যাচ্ছি বি সাইন সি ইজ ইকুয়াল টু এইচ। তাহলে এই জিনিসটা আমরা কি করব? এই জিনিসটা আমরা এইচ এর জায়গায় বসায় দিব। তাহলে এই জিনিসটা আমরা কোথায় বসাবো? এইচ এর জায়গায় বসায় দিব। তাহলে যে দেখো, একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু বিসি হলো ভূমি, এ এডি হলো উচ্চতা এইচ, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটা হলো বেসিক সূত্র। কি করব এখন? এখানে এইচ এর জায়গায় বি সাইন সি বসায় দিব। তাহলে এই যে এইচ এর জায়গায় দেখো এ থাকলো, এই এইচ এর জায়গায় বি সাইন সি বসায় দিলাম। এটা কই থেকে পাইছি? ওই যে ওই পাশের ত্রিভুজ থেকে পাইছি। ওই পাশের ত্রিভুজে কোন অ্যাঙ্গেলটা নিছি? এই যে এই অ্যাঙ্গেলটা নিছি। এই অ্যাঙ্গেলের নাম কি? সি কোণ। এই কোণের নাম কি? সি কোণ। তাহলে সি কোণের বিপরীত বাহু হলো লম্ব, আর এই বাহুটা হলো অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইন, তাহলে সাইন সি সেটা হবে এইচ বাই বি। তাহলে এইচ এর মান হবে কি বলতো? বি সাইন সি। সেই এইচ এর মানটা এখানে বসায় দিছি, তখন আমাদের এই লেজেন্ডারি সূত্রটা পাওয়া গেছে। এই সূত্রটা ক্লাস 12 এবং অ্যাডমিশন পর্যন্ত ব্যবহৃত হবে, এটা এখনই বলে দিলাম। এটা শুধু ক্লাস 9 না, 11, 12 অ্যাডমিশন, বুয়েট ভর্তি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ওসব জায়গায় এগুলা এই সূত্রটা ইউজ হবে। ঠিক আছে, এটা এখনই বলে দিলাম। সূত্রটা কি? মনোযোগ দাও। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হইল, ত্রিভুজটার দুইটা বাহু দৈর্ঘ্য গুণ দিব, এদের অন্তর্ভুক্ত কোণে সাইন থিটা আসবে, আর সামনে হাফ থাকবে। তাহলে সূত্র হলো হাফ ইনটু দুইটা বাহু আর তার মধ্যবর্তী কোণে সাইন, হাফ ইনটু দুইটা বাহু তার মধ্যবর্তী কোণে সাইন। তাহলে আমি যদি এখন একটা ত্রিভুজ আঁকি, যে ভাইয়া আমি একটা ত্রিভুজ আঁকলাম, সো এই যে ত্রিভুজটা, সবাই একটু মনোযোগ দাও, এই যে একটা ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ,
তাহলে এই ত্রিভুজে আমি বললাম যে ভাই এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 5 একক, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 4 একক, আর এই কোণ, এই যে এই কোণটা জানি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দুইটা বাহুর দৈর্ঘ্য জানতে হবে, মধ্যবর্তী কোণ জানতে হবে। আমি যদি এখন প্রশ্ন করি তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? ওকে, বাই দ্য ওয়ে মনে রাখো ক্ষেত্রফলকে সংক্ষেপে একটা ত্রিভুজ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। পৃথিবীতে কোথাও যদি এরকম ত্রিভুজ চিহ্ন দেখো তার মানে ক্ষেত্রফল বোঝাচ্ছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ ইন্টু দুইটা বাহুর দৈর্ঘ্য গুণফল, তার মানে 5 ইন্টু 4, দুইটা বাহুর দৈর্ঘ্যের গুণফল আসবে ইন্টু মধ্যবর্তী যে কোণটা থাকবে, এই যে দুইটা বাহু, এই যে এই দুইটা বাহুর মধ্যবর্তী যে কোণ হচ্ছে 60, সেটা সাইন আসবে, তাহলে হবে সাইন 60। এখন বলো যে হাফের সাথে 4 কাটা যায়, এখানে থাকে 2, তাহলে এখানে হয়ে গেল 5 দুগুণে 10, আর সাইন 60 মান কত? সাইন 60 মান হচ্ছে √3/2, তাহলে এই 2 এর সাথে আবার 10 কাটা যায়, থাকে হচ্ছে 5, তাহলে ফাইনাল आंसर হচ্ছে 5√3 বর্গ একক। এটা হচ্ছে ফাইনাল आंसर। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল आंसर 5√3 বর্গ একক। বুঝছো কিভাবে ক্ষেত্রফল বাই করব? একদম ইজি, হাফ ইনটু দুইটা বাহুর দৈর্ঘ্য মধ্যবর্তী কোণে সাইন থিটা, মধ্যবর্তী যে কোণ সেটা সাইন থিটা, তারপর সাইনের মানটা বসায় দিব, आंसर চলে আসবে। ঠিক আছে, একদম পানি ভাত এটা। পারবো? সূত্র আমি ফার্স্টেই বলে নিছি, জাস্ট সূত্রটা মাথায় রাখো, ওই দাদুর মতো লাইফ ইজ বিউটিফুল হবে। ঠিক আছে, ইজি জিনিস। ওকে, জোস। সো আমরা যারা লেটে আসছো তাদের জন্য বলতেছি, আমরা আজকে দেখতেছি হচ্ছে পরিমিতি, আমি প্রক্সি দিতে আসছি, তোমাদের দাদুর ফ্যামিলি মেম্বার অসুস্থ, সবাই দোয়া করবা। সো পরিমিতিতে আমি বলছি আজকে প্রথম লেকচার, এই লেকচারে আমরা আলোচনা করব ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা অলরেডি দুই ভাবে বাইক করা শিখে গেছি, দুই ভাবে। একটা হলো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটা একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে হাফ ইনটু দুইটা বাহু মধ্যবর্তী কোণে সাইন থিটা, দুইটা বাহু মধ্যবর্তী কোণে সাইন থিটা। ওকে, আর একটা সূত্র আছে, সেটা হলো দুইটা বাহু না যাই না, এখন যদি আমি তিনটা বাহু জেনে যাই, যে ভাই আমি তিনটা বাহু জানি, দুইটা বাহু না, আমি তিনটা বাহুর দৈর্ঘ্য জানি, আমি এই বাহুটার দৈর্ঘ্য জানি, এই বাহুটারও দৈর্ঘ্য জানি, এই বাহুটারও দৈর্ঘ্য জানি, তখন এই সূত্রটা ইউজ হয়, এটা তোমরা জানো আশা করি। সো পরিসীমা হচ্ছে 2s, সো 2s ইকুয়ালস টু হচ্ছে a প্লাস b প্লাস c, তাহলে এইখান থেকে s সমান কি আসবে? অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা হবে তিনটা বাহু দৈর্ঘ্যকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। তারপর কি করব? এই অর্ধ পরিসীমাটা এই সূত্রে বসায় দিব, এই যে এই সূত্রে বসায় দিব, শেষ। বসায় দিলে আমরা কি পেয়ে যাব? ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমাদের সূত্র গেছে মোট তিনটা, এই যে এটা হলো 1 নাম্বার, এই সূত্রটা হচ্ছে আমাদের 2 নাম্বার, তাহলে 2 নাম্বার সূত্র, আর এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সূত্র। তাহলে আমরা তিনটা স্টাইলে ক্ষেত্রফল বাইর করা শিখতেছি। 3 নাম্বার সূত্র, সূত্রটা কি? √s, s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এখানে s হলো অর্ধ পরিসীমা, s হলো অর্ধ পরিসীমা, তিনটা বাহু যোগ করে 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এই সূত্র আগে জানতাম কিনা? আগে জানতাম কিনা এই সূত্রটা? আগে জানতাম কিনা? ওই যে বলছে জি, অবশ্য। একজন বলছে নো, না। কেন কেন আগে জানতাম না? সবাই তো জানে। তো না জানলেও সমস্যা নেই, শিখে রাখো যে এটা হলো তিনটা বাহুর দৈর্ঘ্য জানতে হবে। দেখো কখন কোনটা ইউজ করবা, তিনটা বাহুর দৈর্ঘ্য জানলে এটা ইউজ করব, দুইটা বাহুর দৈর্ঘ্য আর মধ্যবর্তী কোণ জানলে এটা ইউজ করব, একটা বাহুর দৈর্ঘ্য, জাস্ট এই যে ভূমিটা জানো, খালি ভূমি জানো, একটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে এটা ইউজ করব। ঠিক আছে, দেখো সূত্রগুলো কিন্তু ইন্টারেস্টিং।
একটা বাহু মানে জাস্ট ভূমি জানি, একটা এই একটা বাহু জানলে এই সূত্র, দুইটা বাহু জানলে এই যে ভূমিটা নিচেরটাও জানি সাইডেরটাও জানি, অথবা যে কোনো দুইটা জানি, যে কোনো দুইটা বাহু জানবো, মধ্যবর্তী কোণ জানবো, তাহলে এই সূত্র। আর তিনটা বাহুর দৈর্ঘ্য জানি, তিনটাই জানি, তিনটা দৈর্ঘ্য থাকলে এই সূত্র। ঠিক আছে, ওকে নেক্সট। এটা স্পেশাল, এখন স্পেশাল সূত্র চলে আসতেছে। সেটা কিসের জন্য? সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। ফার্স্টে হচ্ছে আমরা দেখবো সমবাহু ত্রিভুজ, এগুলো লিখে ফেলো খাতায়, আশা করি তোমরা এগুলো জানো যে সমবাহু ত্রিভুজের জন্য সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার সূত্র, √3/4 a স্কয়ার। সমবাহু ত্রিভুজ যেহেতু, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এইটা a হইলে এই বাহুটাও কি হবে? a হবে। এই নিচে বাহুটাও কি হবে? a হবে। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, সমবাহু ত্রিভুজ। আর মধ্যবর্তী কোণ হবে কত? 60 ডিগ্রি। এটাও 60, এইটাও 60, এইটাও 60। তাহলে সমবাহু ত্রিভুজ হইলে প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণ হলো 60 ডিগ্রি। ঠিক আছে, ওকে। সেখান থেকে আমরা এই সূত্রটা পেয়ে যাব, √3/4 a স্কয়ার। সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। এ মানে কি? বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্যটা বসায় দিলে হয়ে যাবে। সো 4 নাম্বার সূত্র লিখে ফেলছো খাতায় আশা করি। লেখো, অলসতা করো না। আমি জানি অনেকে লিখতেছো না, ফাঁকিবাজি করো না, করলে নিজে ধরা। ঠিক আছে, অলসতা করা যাবে না। কেন নিজে ধরা? এই যে পোল কোশ্চেনটার জন্য বলছিলাম। কারণ পোল কোশ্চেনে কি বলছে? প্রথমে দেখবা কি টাইপ বলছে, ভাইয়া সমবাহু বলছে। সো এক বাহু দৈর্ঘ্য, এই যে এক বাহু দৈর্ঘ্য বলছে 6 সেন্টিমিটার। তার মানে এটা কিসের ভ্যালু? এইটা হলো a এর ভ্যালু। তাহলে a এর ভ্যালু আমরা জেনে গেলাম 6। তাহলে এবার বলছে ক্ষেত্রফল কত? প্রশ্ন হলো ক্ষেত্রফল কত? বের করে ফেলো। বলছিলাম খাতায় সূত্রটা লিখে রাখতে। পোলটা অ্যান্সার করে ফেলো। তাহলে ক্ষেত্রফলটা আমি একটু বলে দিই, যাক তাও বলে দিচ্ছি, দেখি তাও পারো কিনা। যে √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। তাহলে a এর মানটা বসায় দাও, বসায় দিলে অ্যান্সার চলে আসবে। দাগায় ফেলো, দাগায় ফেলো। এর মান হলো 6। তাহলে 6 এখানে বসায় দাও, বসায় দাও। সবাই অ্যান্সার করে এটা, সবাই অ্যান্সার করে এটা, সবাই পারা উচিত। a এর মানটা 6 বসায় দাও, আন্দাজে অ্যান্সার করো না কেউ। তাহলে এখানে আসে √3/4 6 স্কয়ার। 6 স্কয়ার মানে হচ্ছে 36, 6 6 36। তাহলে 4 আর 36, 4 নং 36, কাটাকাটি গেলে এখানে থাকে 9। তাহলে অ্যান্সার হবে 9√3। তার মানে আমাদের এ হলো অ্যান্সার, এ 9√3। ওকে, অর্পা ফার্স্ট, বাদন সেকেন্ড, নওশিন থার্ড। কনগ্রাচুলেশনস। আজিমা ফোর্থ, অসীম ফিফথ, মোহাম্মদ নাইমুর হচ্ছে সিক্সথ, সিগমা সেভেন্থ, শাহরিয়ার 8, মুদাসির 9th এবং বর্নিল রয় দিব্যা হচ্ছে 10th। কনগ্রাচুলেশনস। ঠিক আছে, অসাধারণ, জোস। তো দেখছো, এই যে প্রমাণ দিয়ে দিলাম। কিসের প্রমাণ বলো তো? যে সূত্র পারলে এই চ্যাপ্টারে অঙ্ক পারবা, সিকিউ পারবা, এমসিকিউ পারবা। ঠিক আছে, সকল প্রশ্ন পারবা। খালি তোমাকে কি পারতে হবে? সূত্র পারতে হবে, আর কিচ্ছু না। আর কিচ্ছু এখানে পারার দরকার নেই। ওকে, সো সমবাহু ত্রিভুজ সেটা হচ্ছে √3/4 a স্কয়ার। a এর মান কত? বাহুর দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। তাহলে 6 বসায় দিছি, 6 6 36, কাটাকাটি গেছে, তাহলে 9√3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার বলছে সমদ্বিবাহু। তাহলে আমরা কয়টা সূত্র শিখলাম? 4 নাম্বার। তাহলে এটা হচ্ছে আমাদের 5 নাম্বার, 5 নাম্বার সূত্র। সমদ্বিবাহু, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার সূত্র। সো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4
b/4 √4a² মাইনাস b²। এখন এখানে এ জিনিসটা কি? এ জিনিসটা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। আর বি জিনিসটা কি? বি হচ্ছে ভূমি, মানে যেটা মিলবে না, যেটা মিলবে না সেটা হচ্ছে বি। তাহলে সমদ্বিবাহু, সমদ্বিবাহু মানে হচ্ছে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে দেখো এই যে এখানেও এ, এখানেও এ, তাহলে এই যে এই দুইটা বাহুর দৈর্ঘ্য মিলে গেছে, ঠিক আছে। কিন্তু ভূমি যেটা বি, এই যে বি, এটা হচ্ছে বি, এই মাথা থেকে এটা মিলবে না, এই বিটা এখানে মিলবে না। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে এ, ভূমি হবে কি বলতো বি। তখন সূত্র হচ্ছে b/4 √4a² মাইনাস b²। সো যেটা ভূমি সেটা দুই জায়গায় আছে, প্রথমেও থাকবে লাস্টেও থাকবে। আর 4a² এখানে হচ্ছে সমান সমান বাহু, মানে যে দুইটা বাহু সমান। ওকে, সো সূত্রটা লিখে ফেলো খাতায়, লেখো। সূত্র পারলে অঙ্ক পারবেন, একদম সহজ এই চ্যাপ্টার, ঠিক আছে। ওকে, অসাধারণ অসাধারণ, সব লক্ষ্মী ছেলে পেলে। আর দুষ্টগুলা ফাঁকিবাজি, খালি ভিডিও দেখে, দেখে কাজ নাই তো, এটা তো ম্যাথ ক্লাস, করতে হবে, হাতে লেখো। সো সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ আর ভূমি হচ্ছে বি, তখন এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র। ওকে, এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। এই হচ্ছে আরেকটা অঙ্ক, দেখি এটা কে কে করতে পারো, এই পোল কোশ্চেনটা কে কে করতে পারো। কোন ত্রিভুজে দুই বাহুর দৈর্ঘ্য, তাহলে একটা ত্রিভুজে দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা জানি, সেই সাথে এদের অন্তর্ভুক্ত কোণ, মাঝখানে কোণটা আমরা জানি। ওকে, কি বের করতে বলছে? বের করতে বলছে যে এদের ক্ষেত্রফলটা কত হবে, বের করতে বলছে যে ক্ষেত্রফল কত হবে। ওকে, তো আমরা যদি এখন চিত্র আঁকি, চিত্রটা এমন হবে যে এই ত্রিভুজটাতে দুইটা বাহু দৈর্ঘ্য জানি, তাহলে এটা হচ্ছে 9 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। আর অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ মানে মাঝখানে কোণটা, মাঝখানে কোণ হলো 60 ডিগ্রি। করে ফেলো, সবার পারা উচিত এটা। দুইটা বাহু জানি, মধ্যবর্তী কোণ জানি, কোন সূত্র, কোন সূত্র বসাবো? দ্বিতীয় সূত্রটা, খাতার মধ্যে যে লেখছো 2 নাম্বার সূত্র, ওইটা হাফ ইনটু দুইটা বাহু মধ্যবর্তী কোণের সাইন থিটা, ঠিক আছে। ওকে, সো ক্যালকুলেটর লাগবে। সো সূত্রটা হচ্ছে হাফ এ বি সাইন সি, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে আমাদের সি কোণ, সি কোণ, ঠিক আছে। ওকে, তাহলে এই মানগুলো বসায় দিলে অ্যান্সার পেয়ে যাব। সো অ্যান্সার আসছে কত? আহ 38.97, এটা বি হচ্ছে অ্যান্সার, বি হচ্ছে অ্যান্সার 38.97। ওকে, ফার্স্ট হচ্ছে জুবায়ের নাজির, সেকেন্ড হচ্ছে আজিমা, থার্ড হচ্ছে মাকসুদা, কনগ্রাচুলেশনস। ফোর্থ হচ্ছে মারুফ, ফিফথ হচ্ছে নাইমা, সিক্সথ হচ্ছে তৌহিদ, সেভেন্থ হলো আবিদ, এইট অনন্যা, নাইন্থ হচ্ছে শ্রেয়া, টেন্থ হচ্ছে আরাফ। কনগ্রাচুলেশনস, ঠিক আছে, জোস সিম্পল। তাহলে এই মানটা বসায় দিলে এখানে আমরা, এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমাদের হাফ, একটা বাহু হচ্ছে 9, একটা বাহু হচ্ছে 10, আর এখানে আসবে সাইন 60, ঠিক আছে। তাহলে যে হাফের সাথে 10 কাটা গেলে 5, তাহলে 5 নং 45, আর সাইন 60 মান হচ্ছে √3/2। তাহলে এই দুইটা গুণ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এই অ্যান্সারটা মান কত আসছে? 38.97, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। সহজ জিনিস, একদম সহজ প্যাটার্ন, খালি দেখবা প্রশ্নে কি আছে, কোন সূত্র যায়, শেষ, অঙ্ক শেষ। এই ধরনের সব অঙ্ক পারা উচিত। ওকে, নেক্সট। এবার আসো এই অঙ্ক,
আসেন আমরা এই অঙ্কটা করে ফেলি। এখন কি বলছে প্রশ্ন ভালো মতো পড়বা। তোমার হাতে 5টা সূত্র আছে, 5টা সূত্রের মধ্যে কোন সূত্রে যাবে সূত্রটা বাইক করবা। প্রশ্ন পড়বা, সূত্র বাইক করবা, অঙ্ক মিলে যাবে। প্রশ্ন পড়ব, সূত্র বাইক করব, অঙ্ক মিলে যাবে। এই হচ্ছে পরিমিতি, একদম ইজি। সো কি বলছে, একটা ত্রিভুজে 3টা বাহুর দৈর্ঘ্য, তাহলে একটা ত্রিভুজে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখন 3 বাহুর দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফল বাইক করার সিস্টেম কোনটা সেটা কিন্তু আমি বলছিলাম, যে 3টা বাহু থেকে যদি আমাকে ক্ষেত্রফল বাইক করতে বলে তাহলে আমরা কোন সূত্র দিয়ে করব, আমরা 3 নাম্বার সূত্রটা দিয়ে করব, 3 নাম্বার সূত্রটা দিয়ে করব। ঠিক আছে, এই যে দেখো 3 নাম্বার সূত্রটা দেখো, মনে আছে কি না ফাঁকিবাজ গুলা? এই যে 3 নাম্বার সূত্র, এই যে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ফার্স্টে অর্ধ পরিসীমা বের করতে হবে। 3টা যোগ করে 2 দিয়ে ভাগ করবা, কিসের মান পেয়ে যাবা? এস এর মান পেয়ে যাবা। তারপরে এই রুট ওভার সূত্রে বসায় দিবা। প্রথমে এস হবে, তারপর এস থেকে প্রথমে এ বাহু বিয়োগ দিব, এস থেকে বি বাহু বিয়োগ দিব, এস থেকে সি বাহু বিয়োগ দিব। এই সবগুলা গুণ হবে, উপরে রুট ওভার হবে। এটাই হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, ওকে আসো তাহলে আমরা এখন অঙ্কটা করে ফেলি। তাহলে আমাদের এই যে ত্রিভুজ, এই ত্রিভুজে 3টা বাহুর দৈর্ঘ্য বলে দিছে। তাহলে 3 বাহুর দৈর্ঘ্য আমরা জানি, তো এটাকে ধরলাম এ বাহু, সেটা হচ্ছে প্রথমটা 7 সেন্টিমিটার, এটা হচ্ছে বি বাহু 8 সেন্টিমিটার, এটা হচ্ছে সি বাহু 9 সেন্টিমিটার। ঠিক আছে, ফার্স্টে তুমি যে দেওয়া আছে দিয়ে এগুলো লিখবা, যে দেওয়া আছে বা ধরি এ সমান এত, বি সমান এত, সি সমান এত। ঠিক আছে, ওকে তারপর কি করব, তারপর আমরা ফার্স্টে বাইক করব হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে এখন আমরা বাইক করব হচ্ছে ফার্স্টে অর্ধ পরিসীমা। তাহলে আমাদের অর্ধ পরিসীমাটা লাগবে, সেটা হলো এস। তাহলে এস এর সূত্র কি? এস এর সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তিনটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, 3টা যোগ 2 দিয়ে ভাগ, তাহলে এস এর মান কত আসে? 7 যোগ 8 যোগ 9 ডিভাইড বাই 2 এত সেন্টিমিটার। তাহলে কত আসে হিসাব করো তো, 10 7 7 14 24, 2 দিয়ে ভাগ করলে 12, তাহলে 12 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এস এর মান, তাই তো? তাহলে এস এর মান পেয়ে গেলাম আমরা 12 সেন্টিমিটার। ওকে, তাহলে অতএব ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি বলো? রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি বর্গ একক। তাহলে এইবার এখানে মানগুলা বসায় দাও, শেষ। এস এর মান কত? এস এর মান হচ্ছে 12। তাহলে 12 থেকে প্রত্যেকটা বাহু বিয়োগ দিব, তাহলে প্রথমে 7 সেন্টিমিটার বিয়োগ দিলাম 12 থেকে, তারপর হচ্ছে দ্বিতীয় বাহু মানে 8 সেন্টিমিটার বিয়োগ দিলাম, তারপর হচ্ছে 12 থেকে তৃতীয় বাহু মানে 9 সেন্টিমিটার বিয়োগ দিলাম। একক হবে বর্গ সেন্টিমিটার, কারণ এখানে সেন্টিমিটার দেওয়া আছে। তো তুমি যখন সূত্র লিখবা তখন লিখবা বর্গ একক, যখন তুমি মান বসায় দিবা তখন তুমি একক দিয়ে দিবা, বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, মান বসালে একক দিয়ে দিব। ওকে, এখন কত আসে সেটা একটু হিসাব করো। প্রথমে থাকে 12, 12 থেকে 7 গেলে 7 5 12, 12 থেকে 8 গেলে 4, 12 থেকে 9 গেলে 3 এত বর্গ সেন্টিমিটার। তারপর এখন এখান থেকে হিসাব করো, হিসাব করে যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। 12 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 720, 720 কে রুট ওভার করলে 12 রুট 5, তার মানে আসে আমাদের 26.83 এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, মানে 12 রুট 5, 12 রুট 5 আসে। ঠিক আছে, ওকে দেখি বুঝছো কিনা, দেখি ওদের কমেন্টস দেখি বুঝছো কিনা, জানাও তো দেখি। সহজ অঙ্ক, আমরা বুঝছি কিনা। 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অর্ধ পরিসীমা বাইক করে সূত্র বসায় দিছি, শেষ। ওকে, এখন একটা অদ্ভুত কথা বলি, হ্যাঁ অবাক করার কথা বলি।
আমাদের সময়ে এই প্রশ্নটা মানে একদম সেম টাইপের প্রশ্ন এইচএসসি তে আসছিল, বোর্ড এক্সামে। এইচএসসি ত্রিকোণমিতিতে সেম কনসেপ্ট আছে, এইচএসসি ত্রিকোণমিতিতে সেম কনসেপ্টের অঙ্ক আছে। সো আমাদের বোর্ড এক্সামে মানে আমি যখন পরীক্ষা দিছি এইচএসসি বোর্ড এক্সামে এই প্রশ্ন আসছে। কিন্তু আচ্ছা সাউন্ড নাকি কমেন্ট চেক করে তো। কিন্তু মান কিন্তু এত সোজা ছিল না, 7, 8, 9 ছিল না, মান ছিল হচ্ছে বিশাল বড়। মান ছিল মনে হচ্ছে একটা ছিল 81 সেন্টিমিটার, একটা ছিল মনে হয় 84 সেন্টিমিটার, একটা ছিল মনে হয় 85 সেন্টিমিটার। মানে ভ্যালুটা বেশি বড় দিছে, 81, 84, 85 এরকম বেশি বড় ছিল। ঠিক আছে, সো এটা আমি প্রথমেই বলে নিছি যে এই পরিমিতি এই ত্রিভুজের সূত্রগুলো কিন্তু পিছু ছাড়বে না, ফাঁকিবাজি করলেই ধরা। বুঝতে পারছি? আমি যখন বোর্ড এক্সাম দিছি তখন এই যে এই প্রশ্ন আসছিল, সেম প্রশ্ন, খালি ভ্যালুগুলো চেঞ্জ ছিল, এত ছোট ছিল না ভ্যালুগুলো বড় ছিল। বুঝছো? পিছু ছাড়বে না। ওকে, হ্যাঁ, পয়েন্টে না লিখে রুটওভার দিলে কোনো সমস্যা নাই। তুমি এখানে রুটওভার দিয়ে অ্যান্সার লিখতে পারবা যে এইটা অথবা 12√5। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, নেক্সট, এইটা সুপার ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য, সুপার ইম্পর্টেন্ট অঙ্ক। আসো আমরা করে ফেলি। সুপার ইম্পর্টেন্ট, কোনো কমেন্ট নাই, আর কোনো কমেন্ট নাই, মনোযোগ দিয়ে অঙ্কটা করব। ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এটা দিয়ে করলে আজকে টপিক মোটামুটি শেষ হয়ে যাবে আমাদের। ঠিক আছে, ইজি টপিক আজকে। সো কি বলছে দেখো, বলছে যে একটা সমবাহু ত্রিভুজ, এই কথাটা দেখা মাত্র তোমার মাথায় সমবাহু ত্রিভুজের সূত্রটা চলে আসবে। যে ভাই সমবাহু ত্রিভুজের সূত্রটা কি জানি ছিল, বলো তো দেখি, সমবাহু ত্রিভুজের সূত্রটা কি ছিল? সমবাহু ত্রিভুজের সূত্র কি ছিল? প্রত্যেকটা বাহু সমান, মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4a²। এ মানে কি? এ মানে হচ্ছে ওই বাহুর দৈর্ঘ্য, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, সেটা হচ্ছে এ। ঠিক আছে, মাথায় আসছে কিনা এই সূত্র? যদি মাথায় চলে আসে শেষ, অঙ্ক পেয়ে গেছো, অঙ্ক পেরে গেছো। তাহলে অঙ্কটা কি ছিল আসলে আমরা দেখি এখন। বলছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, বাহ এটা ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ায় দিব। ওকে, ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে আমরা যদি চিত্র দিয়ে বুঝাই, আসো চিত্রটা এমন হবে যে এইটা একটা সমবাহু ত্রিভুজ ছিল, সাপোজ এটা একটা সমবাহু ত্রিভুজ ছিল। এখন এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি করছো? সব দিকে 1 মিটার বাড়ায় দিছো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়াইছো। তার মানে এই যে এই নিচে যেটা ছিল এটাকে তুমি 1 মিটার বাড়াইছো, আগে তো এই পর্যন্ত ছিল, এখন এই পর্যন্ত নিছো। এই উপরে যেটা ছিল সেটাকে তুমি 1 মিটার বাড়াইছো, আবার এইদিকে যে বাহুটা ছিল এই বাহুটাকেও তুমি 1 মিটার বাড়াইছো। তো প্রত্যেকটা বাহুকে 1 মিটার করে সাইডে বা বড় করছি। ঠিক আছে, তো বড় করলে নতুন যে চিত্রটা হবে, খেয়াল করো, এই নতুন চিত্রটা দেখতে এমন হবে। একটু মুছা আঁকি, নতুন চিত্রটা দেখতে এমন হবে। এই যে এমন হবে, এমন হবে, বড় হয়ে যাবে, একটু একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি, একটু কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। সো কাহিনীটা কি? কাহিনীটা হলো যে ভাই আগে বাহুর দৈর্ঘ্য যদি আমি এ ধরি, তাহলে এখন নতুনটার বাহুর দৈর্ঘ্য কি হবে? a+1 হবে।
নতুনটার বাহুর দৈর্ঘ্য হবে a প্লাস 1, 1 মিটার বাড়ছে না, 1 মিটার বাড়বে। তাহলে ক্ষেত্রফল এতটুকু বৃদ্ধি পায়, তার মানে কোন জায়গাটা বৃদ্ধি পাইছে বুঝতে পারছো? ক্ষেত্রফল এই যে এইটুকু বাড়ছে, মানে এই যে এই জায়গাটা বাড়ছে, ক্ষেত্রফলে এই যে এই জায়গাটা বাড়ছে, এই যে দেখছো এইটুকু বৃদ্ধি পাইছে না, এইটুকুর পরিমাণ কত? এইটুকুর পরিমাণই হচ্ছে √3√3। এই যে এই সাইডের জায়গাটা বাড়ছে, সাইডের জায়গাটা, এই সাইডের জায়গাটুকুই হচ্ছে 3√3, এই যে এই জায়গাটা, ঠিক আছে, এই যে এই জায়গাটাই হচ্ছে 3√3। বুঝতে পারছি? ওকে, এখন আমাকে প্রশ্নে কি বলছে? বলছে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তার মানে এই এর মানটা বের করতে বলছে। তো কোশ্চেন হলো এই এর মানটা কত, এটা হলো প্রশ্ন। ঠিক আছে, তাহলে প্রশ্নটা আবার বলি। একটা সমবাহু ত্রিভুজ ছিল, প্রত্যেকটাকে 1 মিটার করে বাড়াইছো, সো এই যে 1 মিটার বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পায়? 3√3, মানে এই সাইডে 3√3 পরিমাণ অ্যামাউন্ট বৃদ্ধি পাইছে। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত ছিল? ওকে, সো ফার্স্টে আমরা ধরে নিব যে ধরি বাহুর দৈর্ঘ্য a। করে ফেলো, এটা যে কতবার টেস্ট পেপারে আছে তার কোনো হিসাব নাই, এই অঙ্ক যে কতবার আসছে তার কোনো হিসাব নাই। ওকে, সো ধরি বাহুর দৈর্ঘ্য a, তখন আমরা বলবো যে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বর্গমিটার। ঠিক আছে, ওকে, তারপর লিখবো বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে বাহুর নতুন দৈর্ঘ্য অথবা পরিবর্তিত দৈর্ঘ্য, একটা বললেই হবে, নতুন নতুন বলো অথবা পরিবর্তিত একই কথা। তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য হবে a প্লাস 1 মিটার, a প্লাস 1 মিটার। ঠিক আছে, তারপর আমরা বলবো সেক্ষেত্রে ত্রিভুজটির নতুন ক্ষেত্রফল, ত্রিভুজের নতুন বা পরিবর্তিত যেটাই বলো না কেন সমস্যা নাই, নতুন ক্ষেত্রফল বা পরিবর্তিত ক্ষেত্রফল সেটা হবে √3/4 a প্লাস 1 হোল স্কয়ার বর্গমিটার, √3/4 a প্লাস 1 হোল স্কয়ার বর্গমিটার। ঠিক আছে, সো এইটা হলো আগেরটা আর এটা হলো নতুনটা, a প্লাস 1 যেটা বড়টা। তাহলে বড়টা থেকে আগেরটা ভিতরেরটা মাইনাস করলেই তো সাইডেরটা পাওয়া যাবে, তাই না? তাহলে এই বড়টা থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে বড়টা থেকে এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা সাইডেরটা পেয়ে যাব। ওকে, তাহলে বিয়োগ করে দাও শর্ত মতে। এই সাইডের টুকুই কত হবে? 3√3 হবে, এই সাইডের টুকুই হবে কি বাবা? 3√3। ঠিক আছে, ওকে, তাহলে বিয়োগ দাও। তাহলে শর্ত মতে এই বড়টা থেকে, বড়টা হচ্ছে √3/4 a প্লাস 1 হোল স্কয়ার, এই যে এটা হলো নতুনটা, বড়টা, এই বড়টা থেকে ছোটটা ভিতরটা বিয়োগ দিলে ওই যে কতটুকু বৃদ্ধি পায় সেটা পেয়ে যাব। তাহলে এই যে √3/4 a স্কয়ার মাইনাস করলে পেয়ে যাব 3√3। এখন সব জায়গা থেকে √3 বাদ, সব জায়গা থেকে √3টা বাদ দিয়ে দাও, আর সবাইকে 4 দিয়ে গুণ দিয়ে দাও, আর এখানে a প্লাস 1 হোল স্কয়ারটা ভেঙে দাও। তাহলে তিনটা কাজ একসাথে করতেছি, সবাইকে 4 দিয়ে গুণ দিচ্ছি, √3 কাটাকাটি করতেছি, হোল স্কয়ারটা ভেঙে দিছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, এগুলো ক্যালকুলেশন, এগুলো তো তোমরা এক্সপার্ট। a স্কয়ার বাদ দিয়ে দাও, বাদ দিলে এই পাশে কি থাকে? 2a, a প্লাস 1 ওই পাশে নিয়ে যাও, তাহলে 3 4 12, 12 থেকে 1 বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হইলো বলো তো? 11। 11 হলে কি হবে? এবার 2 দিয়ে ভাগ দিয়ে ফেলো,
তাহলে আমরা কিসের মান পেয়ে যাচ্ছি? আমরা a এর মান পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 5.5 মিটার। তাহলে 5.5 মিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বাহুর দৈর্ঘ্য। এটাই হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য। শেষ, এটাই বের করতে বলছে। বুঝতে পারছো? যা সূত্র। তাহলে একবার আমরা এ বাহু ধরে ক্ষেত্রফল বাইর করছি, আর একবার a প্লাস 1 হোল স্কয়ারটা কিন্তু পুরাটা উপর হবে, a প্লাস 1 হোল স্কয়ার হবে, ঠিক আছে? তাহলে নতুনটা বাই হইছে। তাহলে এই বড়টা থেকে ভিতরেরটা বিয়োগ করলে এই সাইডের টুকু পাওয়া যাবে যে কতটুকু বাড়ছে। তারপর ক্যালকুলেশন করছি, a এর মানটা পেয়ে গেছি, ঠিক আছে? ওকে, সহজ, এটা একদম সহজ। হুম হুম ওকে, আসো আমরা আরো একটা অঙ্ক দেখে ফেলবো। আশা করি এটা বুঝতে পারছো। কার কোনো প্রশ্ন আছে দেখি? কোনো প্রশ্ন আছে? এই রিলেটেড কোনো প্রশ্ন আছে বাবা এই অঙ্কে? এটা কিন্তু অনেক আসছে, অনেক, মানে আনবিলিভেবল। টেস্ট পেপার খুললে দেখবা আনবিলিভেবল। ওকে, জোস। ওকে, বলছে আরেকবার। আচ্ছা, আরেকবার দেখি, আরেকবার। প্রশ্নটা বুঝছো তো? প্রশ্ন বুঝছো তো? 1 মিটার বাড়াইছি, এতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? এটা হলো প্রশ্ন। এই যে 1 মিটার বৃদ্ধি করছি, এই সাইডের যতটুকু বাড়ছে সেটা ভ্যালু দেওয়া ছিল, কতটুকু বাড়ছে সেটা এই বাহুটার দৈর্ঘ্য বের করতে বলছে। সো এ যদি ধরি, তাহলে ক্ষেত্রফল হলো √3/4 a স্কয়ার, যে সূত্র। এখন 1 মিটার বাড়ালে নতুন দৈর্ঘ্য কি? a প্লাস 1। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে? √3/4 a প্লাস 1 হোল স্কয়ার। তাহলে এটা হলো বড়টা, এটা হলো ছোটটা, ভিতরেরটা। তাহলে বড়টা থেকে ভিতরেরটা বিয়োগ করলে ওই যে যতটুকু বৃদ্ধি পায়, ঠিক আছে? তাহলে বড়টা থেকে ভিতরটা বিয়োগ করলে যতটুকু বৃদ্ধি পায় সেখান থেকে ক্যালকুলেশন করছি, a এর মানটা পেয়ে গেছি। 4 কিভাবে গেল? সবাইকে 4 দিয়ে গুণ দিয়ে দিছি বাবা। আমি এই পাশে যে নিচে 4 ছিল, এটা এই পাশে এসে গুণ হয়ে গেছে। দেখো 4টাকে ওই যে কোনাকুনি নিয়ে গেছি। 4 দিয়ে সবাইকে গুণ করছি। তিনটা কাজ একসাথে করছি, √3 বাদ দিছি, হোল স্কয়ার করছি, 4 দিয়ে গুণ দিছি, ঠিক আছে? ওকে, নেক্সট নেক্সট অঙ্ক, এই যে এটা। এইবার বলছে সমদ্বিবাহু ত্রিভুজ। সাথে সাথে কি মাথায় চলে আসবে বলো? সাথে সাথে মাথায় কি চলে আসবে? সাথে সাথে মাথায় কি চলে আসবে বাবা বলো তো? সাথে সাথে 5 নাম্বার সূত্রটা মাথায় আসবে, সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ সূত্র কই গেল? সূত্র কই গেল? হ্যাঁ, আমার খুঁজতে হবে কেন? তোমাদের তো লেখা উচিত ছিল ভাই সূত্র পারি, সূত্র পারি, সূত্র আর বললেন না। এই যেটা তো বলা উচিত ছিল যে ভাই সূত্র পারি, হুদাই সূত্র আর দেখা টাইম নষ্ট করেন, এটাই না বলবা? এই যে সমদ্বিবাহু কি, এটা কি সূত্র কি বলো? b/4। বি কি? বি হচ্ছে ভূমি, যেটা মিলবে না, যেটা মিলবে না, আর সাইডের দুইটা মিলে যাবে, এটা হচ্ছে সমান সমান বাহু। তার নাম হলো সমদ্বিবাহু। দুইটা বাহু সমান হবে, একটা সমান হবে না। দুইটা মিলবে, একটা মিলবে না। তাহলে যেটা সমান হবে সেটা হচ্ছে এ, আর যেটা মিলবে না সেটা হচ্ছে বি। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/a, মানে b/4 √4a² - b²। মানে ভূমিটা দুই জায়গায় থাকে, সমান সমান বাহু এক জায়গায় থাকে সূত্রের মধ্যে, ঠিক আছে? উল্টা পাল্টা কমেন্ট করে ইয়ে করছে, উল্টা পাল্টা ফাজিল গুলা কপি করে পেস্ট করতেছে। ফিটের উপর তাল ফালাই দিতে হবে, ফাজিল গুলো। হ্যাঁ, পোল কোশ্চেন দিচ্ছি, দাঁড়াও। ওকে, আমাকে বলছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুইটা বাহু সমান হবে। এই ত্রিভুজটার পরিসীমা, পরিসীমা হচ্ছে 16 মিটার। তো পরিসীমা কাকে বলে বাবা? পরিসীমা হলো তিনটা বাহু যোগফল। তার মানে এই সাইডের যে তিনটা বাহু, এই তিনটা বাহু যোগফল হচ্ছে 16। ওকে, এখন আমার বলে দিছে যে সমান সমান বাহু দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটি ক্ষেত্রফল বাইর করতে বলছে। তাহলে আমার ফাইনাল প্রশ্ন হলো ত্রিভুজটার ক্ষেত্রফল কত? ওকে, আমরা যেটা করব, আগে একটা ত্রিভুজটা আঁকি। তাহলে এই হচ্ছে আমাদের ত্রিভুজ, ধরে নিলাম।
এই ত্রিভুজে সমান বাহুগুলো ধরলাম এ আর ভূমি হলো বি। সমান বাহু কি বলো এ, ভূমি হলো কি বলো বি। এখন এইভাবে ধরতে মানা করছে, কারণ আমাকে কি বলছে যে এই এটা খুব ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট কথা, যে সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে ভূমির 5/6 অংশ। তার মানে ভূমি যদি বি হয় তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি হবে বলতো? সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে এই ভূমিটার 5/6 অংশ, তার মানে 5/6 অফ বি, এটা হবে এ এর মান। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে ভূমির 5/6 অংশ। তাহলে এই যে দেখছো সমান সমান বাহুর দৈর্ঘ্য এ পেয়ে যাব আমরা। ওকে, সো আমরা ফার্স্টে কি করব? আমরা ফার্স্টে তাহলে ভূমিটা ধরতে হবে। সো ধরি ভূমি দৈর্ঘ্য, সেটা হচ্ছে বি, একক হলো মিটার। এই যে দেখো এখানে মিটার দেওয়া আছে, সো আমরা মিটার ইউজ করব। তাহলে অতএব সমান সমান বাহু দৈর্ঘ্য, তাহলে অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য সেটা হবে এ। তাহলে এই এর মানটা কত? এর মানটা হচ্ছে বি এর 5/6, তাহলে বি এর 5/6 মিটার, এটা হচ্ছে এ এর মান। এটা আমাদের বলে দিছে ওইখান থেকে, এই যে ভূমির 5/6 অংশ। ওকে, এখন এই এ আর বি এর মান বাইক করতে পারলে ক্ষেত্রফল পেয়ে যাব, তাই না? এখন এটা বাইক করার জন্য শর্ত মতে এই যে দেখো পরিসীমা দিয়ে দিছে, তাহলে শর্ত মতে পরিসীমা কাকে বলে? পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল। তাহলে এ যোগ এ যোগ বি, এই যে তিনটা বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। এই পরিসীমা, কারণ এ বাহু বি বাহু, তিনটা বাহু, এটা হচ্ছে 16। তাহলে এখান থেকে দেখো এখন আমরা যদি এই এ মানটা বসায় দিই, এই যে এ মান এখান থেকে বসায় দিব, এই যে এ মানটা আমরা এখান থেকে বসায় দিব, তাহলে এই মানটা আমরা এখন এখানে বসাবো। তাহলে 5/6 অফ বি, এ মান হবে 5/6 অফ বি প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে 16। তাহলে এখন দেখো নিচে 6 আছে, তাহলে সবাইকে 6 দিয়ে গুণ দাও। তাহলে 6 দিয়ে গুণ করলে এখানে শুধু 5b থাকবে, এখানেও শুধু 5b থাকবে, এখানে হয়ে যাবে 6b, আর এখানে হয়ে যাবে 16 ইনটু 6। বুঝতে পারছো? সবাইকে 6 দিয়ে গুণ দিছি। এই ভগ্নাংশকে সিম্পল বানানো এটাই নিয়ম, নিচে যেটা থাকবে সেটা দিয়ে গুণ দিয়ে ফেলবা। আগে অঙ্কেও দেখো 4 দিয়ে গুণ দিছিলাম না, এখন দেখো 6 দিয়ে গুণ দিছি, তাহলে ইজি হয়ে যায়। ওকে, তাহলে এই যে দেখো সবাইকে 6 দিয়ে গুণ দিছি, তাহলে এই পাশে কত আসে? এখানে কত আসে দেখো, 5 5 কত 10, আর এখানে 6 হলো 16, তাহলে এই পাশে আসে 16b, আর ওই পাশে আছে 16 ইনটু 6। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এই পাশে লিখি, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 16b ইকুয়ালস টু 16 ইনটু 6, তখন 16 16 কাটা যায়, তখন আমরা বি এর মান পেয়ে যাচ্ছি 6। এই দেখো বি এর মান 6 পেয়ে গেছি। তাহলে বি এর মান যদি আমি 6 পেয়ে যাই তাহলে তো আমার খেল খতম, তাই না? এই যে বি এর মান 6 পেয়ে গেছি। এখন দেখো বি এর মান যদি 6 হয় তাহলে এ এর মান পেয়ে যাব না? এই যে এখানে এখানে বি এর মানটা বসালে এ এর মান পেয়ে যাব। তাহলে বি এর মান 6, তাহলে এ এর মানটা বাইর করে ফেলো তো। এ হচ্ছে কত? 5/6 অফ বি, তাহলে আমরা এ পেয়ে যাব 5/6 বি, বি এর মানও হলো 6, 6 6 কাটা, তাহলে এ এর মান হলো 5 মিটার। তাহলে এ পেয়ে গেছি, এ পেয়ে গেছি 5 মিটার, বি পেয়ে গেছি, বি পেয়েছি হলো 6, তাহলে 6 মিটার। এখন আমরা সূত্র বসায় দিব, ক্ষেত্রফলের সূত্র শেষ, ক্ষেত্রফলের সূত্র বসায় দিব, অ্যানসার পেয়ে যাব। বুঝতে পারছি? যে অতএব ক্ষেত্রফল, এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। ক্ষেত্রফল যখন লিখবো সূত্র লিখলে বর্গ একক, আর যখন তুমি এখানে মান বসাবা তখন বর্গ মিটার। ওকে, বি এর মান হলো 6, তাহলে 6/4, এ এর মান হলো 5, তাহলে 4 ইনটু 5 স্কয়ার মাইনাস 6 স্কয়ার, এখানে হবে বর্গ মিটার। তারপর এখান থেকে ক্যালকুলেশন করো,
ক্যালকুলেশন করে অ্যানসারটা কমেন্টে জানাও তো দেখি, অ্যানসারটা কমেন্টে জানাও কত আসে, জানাও। 12 আসে না 16? ও বাবা, 4 × 5 স্কয়ার মাইনাস 6 স্কয়ার 64, রুট ওভার অ্যান্সার 8, 8 কে 6 দিয়ে গুণ করব 48 ডিভাইড বাই 4 12। আয় জোস, অস্থির। ওকে, বলছে Q2, Q2 কি? Q4, Q4 ভর্তি হবে, Q2 কি? 12 বর্গমিটার, এটা হচ্ছে অ্যান্সার, শেষ। 12 বর্গমিটার। ঠিক আছে বাবা, ফালতু জিনিস, ফালতু ফালতু অঙ্ক, এগুলো নাকি আবার আসে। ওকে, আমার আগে শেষ। চুম্মা চুম্মা, ভালোবাসা, ভালোবাসায় পোলা পাইনি এগুলো, এক একটা ভালোবাসায় পোলা পাইনি। অস্থির, আমার আগে শেষ করবা, সব সময় আগে শেষ করবা, কিন্তু আবার চিল্লি করিও না। হ্যাঁ, ক্লাসে যখন করবা, স্কুলে অঙ্ক করতেছে সবার আগে করে ফেলবা, কই চুপটা থাকবা, আবার চিল্লায় না, স্যার শেষ, স্যার শেষ। এরকম চিল্লি করলে দুইজনের হাতে পিঠের উপর তাল ফালাবে তোমাকে। একজন হলো টিচার, তাল ফালাবে যে এই আমরা আগে শেষ করছস, দাঁড়া, তো পিঠের উপর তাল ফালা। আবার বন্ধুরা তাল ফালাবে যে ক্লাসের মধ্যে এত আগে শেষ করছ কেন, এই তাল ফালা। ঠিক আছে? ওকে, বলছে পুল, পুল কি আবার? হ্যাঁ, পোল, পোল, এই যে পোল কোশ্চেন দেই, করো, সবাই পারতে হবে। টাইম দিই, আমরা টাইম দিই, সবার পারতে হবে এটা। সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য বলে দিছে, তাহলে সমবাহু ত্রিভুজে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সো সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য, তাহলে এইটা হচ্ছে আমাদের এ। বাহুর দৈর্ঘ্য মানে কি বলতো? বাহুর দৈর্ঘ্য মানে আসলে কি দেওয়া? সো সমবাহু ত্রিভুজ এটা বলে দিছে, আমরা জানি সমবাহু ত্রিভুজ হলে কি সূত্রে বসবে। তারপর বলছে বাহুর দৈর্ঘ্য হলো 6 মিটার, তাহলে এটা হচ্ছে আমাদের আসলে এ, তাহলে আমরা এ এর মান জানি 6। এখন দেখো এই তথ্যগুলা ঠিক হয় কিনা, সবাই ক্যালকুলেশন করো, যে তথ্য ঠিক হয় কিনা, তথ্য ঠিক আছে কিনা। ক্ষেত্রফল, এটা সূত্রে বসালে হয়ে যাবে, এটা সূত্রে বসালে হয়ে যাবে। পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে তিনটা বাহুর যোগফল, তাহলে এইটা হচ্ছে 6, এই বাহুটাও হচ্ছে 6 মিটার, আর এই বাহুটাও হচ্ছে 6 মিটার, তিনটা যোগ করলে পরিসীমা। ওকে, এবার হলো উচ্চতা, উচ্চতা, ক্ষেত্রফলটা আসলে পাওয়া উচিত √3/4a²। দিয়ে দাও, অ্যান্সার দিয়ে দাও। তাহলে এটা আমরা a² মানে হলো 6, তাহলে 6 6 36, 36 কে 4 দিয়ে কাটাকাটি করলে 4 নং 36। ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ওকে, উচ্চতার জন্য কি করতে হবে বাবা? উচ্চতার জন্য এটা লম্ব টানতে হবে, এই লম্বটাকে আমরা নাম দিব হচ্ছে এইচ, আমাকে এইচ বের করতে হবে। তো এই লম্ব টান দিলে এইটা অর্ধেক হয়ে যায়, তাই না? এই যে এটা সমকোণ হয় এবং এই বাহুটা হয়ে যাবে অর্ধেক, তাহলে পুরাটা 6 মিটার, এই পুরাটা হচ্ছে 6 মিটার, কিন্তু লম্ব টানলে এটা হয়ে যাবে অর্ধেক, তার মানে এটা হয়ে যাবে 3 মিটার, এইটুকু হবে 3 মিটার। ঠিক আছে, তারপর তুমি যদি এখানে পিথাগোরাস বসায় দাও, তাহলে এই ত্রিভুজের জন্য পিথাগোরাস বসাইলে এইচ এর মান চলে আসবে। ঠিক আছে, ওকে, তাহলে এই ত্রিভুজের জন্য আমরা যদি পিথাগোরাস বসায় দিই, তাহলে অতিভুজ হচ্ছে এইটা 6, তাহলে 6² ইকুয়ালস টু লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে 3, 3², তাহলে কত আসে দেখো তো, 6 6 36 আর h², আর এখানে হচ্ছে 3 3 9, তাহলে h² থাকে, h² সমান আসতেছে 36 থেকে 9 বিয়োগ করলে 27,
তাহলে এইচ স্কয়ার আসতেছে 27, তাহলে এখান থেকে আমাদের এইচ কত চলে আসে √27, তার মানে 3√3, √27 মানে হচ্ছে 3 নং 27। হ্যাঁ, তাহলে 9 কে √5 করলে 3, 3√3, কিন্তু এখানে আছে 2√3, হবে না, তাহলে এ হচ্ছে অ্যান্সার। ওকে, সাদমান শিফাত লাবিব হচ্ছে ফার্স্ট, তানজিলা সেকেন্ড, ফারিজা থার্ড, কনগ্রাচুলেশনস। আব্দুল্লাহ জুবায়ের ফোর্থ, জুনায়েদ তৌহিদ ফিফথ, আব্দুর রহমান সিক্সথ, ইশরাক সেভেন্থ, বাদন 8, নাফিসা 9th এবং তাশরিফা ফেরদৌসি হচ্ছে 10th। কনগ্রাচুলেশনস, ঠিক আছে। ওকে, সো আশা করি এটা বুঝতে পারছো। এরকম উচ্চতা বের করতে হলে উচ্চতা টান দিবা, সেই উচ্চতাটা কি অর্ধেক করে ফেলবে, এই উচ্চতাটা বাহুকে অর্ধেক করে ফেলবে। তাহলে 6 হলে এটা 3, আবার এটা হচ্ছে 90 মানে লম্ব, তাহলে এই অংশে এই অর্ধেকের মধ্যে পিথাগোরাস বসাবা, পুরাটাতে না, অর্ধেক, এই অর্ধেকে পিথাগোরাস বসাইলে উচ্চতাটা পেয়ে যাব, ঠিক আছে। ওকে, সো এইটা তোমাদের দাদুর পক্ষ থেকে একটা হোমওয়ার্ক, কিন্তু এই হোমওয়ার্কটা আমরা করছি, মোটামুটি করছি কিভাবে, এই যে সমবাহু ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। সো এটা আমরা করছি, তাই না, এই ধরনের অঙ্ক করছি। সো এটা করা হয়েছে যেহেতু সবাই হোমওয়ার্ক করে জমা দিবা, ঠিক আছে। আর যেটা বললাম, এই যে দাদুর ভালোবাসা তো দাদু পাঠাইছে, সো Q4 ভর্তি হয়ে যাবা, সেটা হচ্ছে APQ4, ঠিক আছে। আর মনে রাখবা, ইট ইজ বেটার টু ফেল ইন অরিজিনালিটি দেন টু সাকসিড ইন ইমিটেশন, ঠিক আছে। সো সবসময় ওই যে কাউকে নকল করে বা কোনো কিছু মানে ধারণ করে সেটা কিন্তু সাকসেসফুল হইলে হবে না। যে তোমার কিন্তু এটা ধারণ করা উচিত না যে তুমি ধরো এই চ্যাপ্টারটা পারো না, কিন্তু তুমি একটা ভাব নিলা, যেটা আমরা অনেকেই করি, হ্যাঁ এই চ্যাপ্টার সোজা, দূর বেটা এটা পারোস না, দূর এটা পারবি, এটা সোজা। তাহলে এরকম ভাব কিন্তু কখনোই তুমি নিবা না, বুঝতে পারছো। সো এই ইমিটেশনটা করবা না, ইমিটেশন মানে হচ্ছে নকল করা, মানে কোনো প্রতিরূপ ধারণ করা যেটা তুমি না, এটা কখনোই করবা না। ধরো অনেক সময় বাবা মা জিজ্ঞেস করলে আমরা কিন্তু এরকম মিথ্যা বলি, এই তো পড়ালেখা কি অবস্থা, আর ফাটায়া দিতেছি, হ্যাঁ আমার উপরে কেউ কি আসে নাই, পরে কিন্তু ডাব্বা মারবা, ডাব্বা মারলে বাপে কি করবে, পিঠের উপর তাল ফালাবে, ঠিক আছে। সো ওইটা করা যাবে না, ঠিক আছে। সো সবসময় সত্য কথা বলবা, অরিজিনাল কথাটা বলবা। তোমার যদি অবস্থা ভালো না হয় তখন তুমি ওই কথাটা বলবা, যে আমার ম্যাথে অবস্থা খুব খারাপ, আমার এটা এই চ্যাপ্টারটা পারি না বন্ধু, আমাকে একটু সাহায্য করো, ঠিক আছে। তো সবসময় অরিজিনাল থাকবা, অরিজিনালিটিটা মেইনটেইন করবা, ঠিক আছে। ওকে, এটা অনেক ক্ষেত্রে দরকার। এবং সেই সাথে মনে রাখবা, আমরা সবাই কি করব, আমরা সবাই কিন্তু এই যে এটার সাথে আমাদের ছবি স্ক্রিনশট এটা মেরে দাদুর জন্য দোয়া করবা, ঠিক আছে। বলবা যে দাদু, তোমার যে ফ্যামিলি মেম্বার অসুস্থ, তোমার যে পিচ্চিটা অসুস্থ, সে যেন সুস্থ হয়ে যায়, তার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করলাম, ঠিক আছে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে, অবশ্যই দাদুর সাথে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।